আসসালামু আলাইকুম। প্রাচীন কাল থেকে গ্রামগঞ্জে কম বেশি গবাদি পশু লালন পালন করে থাকে, কিন্তু লালন পালনের সবচেয়ে বড় বাধা হলো গবাদি পশুর প্রাণঘাতী সংক্রামক ব্যাধি। এই ব্যাধির চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই উত্তম। তাই সময় মতো গবাদি পশুকে প্রতিষেধক টিকা প্রদান করে মারাত্মক রোগ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে একটু সচেতন হলে এবং সময় মতো প্রতিষেধক টিকা দিলে গবাদি পশুকে সহজে রোগ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আজ আমার খামারে এলএসডির ভ্যাকসিন প্রয়োগ করব। তো এলএসডির ভ্যাকসিনটি প্রয়োগ করার জন্য আপনার প্রত্যেকটা গরুর জন্য নতুন নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং এটার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। তো অসুস্থ গরুকে আপনার ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না। তাছাড়া রোগাক্রান্ত আছে বা এলএসডি অবস্থায় আছে এমন গরুকে এলএসডি ভ্যাকসিন প্রয়োগ করলেও আপনার কাজ হবে না। তো এখন আমার গরুকে এলএসডি ভ্যাকসিন প্রয়োগ করব, তো সেটা একটু করি। প্রথমে আমরা এর থেকে 2 সিসি পানি নেব এবং এই ভ্যাকসিনটি আমার ভালো আছে কিনা সেটা দেখার জন্য আমি কোনো চাপ প্রয়োগ করব না। এভাবে ঢোকায় দেব। দেওয়ার পরে সাথে সাথে দেখেন টেনে নিছে, তার মানে আমার এই ভ্যাকসিনটি ভালো। ভ্যাকসিনেশন করার পর সকল সরঞ্জামাদি মাটিতে পুঁতে ফেলতে হবে, অন্যথায় খোলা রাখা যাবে। ঘন্টার ভিতরে ব্যবহার করতে হবে। এটা একমি কোম্পানির একটি এলএসডি ভ্যাকসিন। এই প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদা নিডল ব্যবহার করতে হবে। আমি এখন আমার যে গরুগুলো আছে প্রত্যেকটা 2 সিসি করে ভ্যাকসিন চামড়ার নিচে প্রয়োগ করব। এটা গর্ভ অবস্থায় সেভ এবং 1 দিনের বাচ্চাকেও দেওয়া যাবে। তো গাভীকে যদি এলএসডি ভ্যাকসিন প্রয়োগ করা হয়, সেই সময় যদি সে প্রেগনেন্ট থাকে, তাহলে তার বাচ্চা হওয়ার 3 মাস পরে এলএসডি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এছাড়া সবাইকে বারবার অনুরোধ করব, আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যে স্যারদের নির্দেশনা মোতাবেক আপনার গরুকে ভ্যাকসিনেশন করবেন সময় মতো।